আমরা হচ্ছে করবো যে ট্রি অ্যানোটেশন পলিগনের মাধ্যমে, আর সেটা হচ্ছে সিভ্যাটে করব। আমরা যা যা করব, ট্রি ট্র্যাক, ট্রি ক্রাউন, ট্রি ট্র্যাঙ্ক, ট্রি স্টাম্প, ট্রি ব্রাঞ্চ, ট্রি ডিসেই, সার্ভ অ্যান্ড আইভি। এখানে ইনস্ট্রাকশন আছে ইংলিশে, আপনারা এটা পড়ে দিতে পারেন। তারপরে আমি প্র্যাকটিক্যালে দেখাবো, এগুলো এর থেকে প্র্যাকটিক্যাল ভালো হবে। এখানে আপনাদের এই ইনস্ট্রাকশনের ডক্স ফাইলটা আপনাকে দেওয়া হবে, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন মানে কিভাবে করতে হবে। মানে এরকম ট্রি হলে মানে কোনগুলো আমাদের করতে হবে, এগুলো হলো ট্রি। তারপর হচ্ছে ট্রি, তারপর হচ্ছে করতে হবে ক্রাউন। ক্রাউন মানে হচ্ছে ট্রির মাথা, বলতে গেলে যে বডি পার্ট থেকে উপরের টুক যেমন হচ্ছে। তারপর হচ্ছে করব হচ্ছে ট্রি, এই যে এক্সাম্পল আছে এখানে বেশ কিছু। তারপর হচ্ছে স্টাম্প হচ্ছে শিকড়, মানে গাছের ট্রির নিচের শিকড়ের টুকু হচ্ছে স্টাম্প। তারপর হচ্ছে ট্র্যাঙ্ক হচ্ছে বডি, গাছের বডিটা আমি প্র্যাকটিক্যালে দেখালে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে যে শাখা প্রশাখাগুলো, ডালপালা ওইগুলা। তারপরে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে একটা করে ডাল আমরা নেব। তারপরে হচ্ছে যে হোলগুলো থাকে, ফুটাগুলো থাকে, এই যে এই টাইপের, এগুলো ডিসে হিসেবে মার্ক করতে হবে। এই যে এই টাইপের থাকলে এগুলো ডিসে হিসেবে মার্ক করতে হবে, যদি না থাকে তাহলে ওগুলো নিব না। আর এই যে ঝাউ গাছের মতো এগুলো থাকলে অনলি সার্ভ করে এইভাবে করে দিলে ওটা কমপ্লিট। এরকম যদি কোনো পিকচার আসে তাহলে ফুল গাছটা দিলে এখানে কোনো অন্য কোনো কিছু নাই, শুধু বডিটাই। তারপরে এই যে এই টাইপের থাকলে, এই যে এই টাইপের থাকলে, তারপরে হচ্ছে গাছের যে গাছ আমরা ট্রি করব, তারপরে যদি কোনো লতা পাতা কোনো থাকে সেগুলোকে আমরা দেব হচ্ছে হিসেবে, এই যে লাইভ হিসেবে, আইভি হিসেবে, এই যেমন এরকম। তারপরে হচ্ছে আমরা যে কাজটা করবো, যদি কোনো পিকচার এরকম থাকে, এই যে এক সাইড থেকে শুধু পিকচারটা এরকম, তাহলে আমরা এইটুকু করব, ফুল ট্রিটা এইটুকু হিসেবে নেব। তারপর ক্রাউনটা ওইটুকু নিব, এই যে যেমন এরকম। তারপরে এখানে আছে কিছু কোশ্চেন আছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এরকম যদি থাকে আমরা কি করব, এই যে বলতেছে যে যদি ফোকাস, আর যে পিকচারটা থাকবে তার ফোকাসে যে পিকচারটা থাকবে, ফোকাসে এইটা আছে, এটা যদি পাশাপাশি দুইটা থাকে, ফোকাসে দুইটা পিকচার এই ট্রি থাকলে ওই দুইটাই করব গাছ থাকলে। তারপরে যদি এমন হয় এরকম করতে হবে। তারপরে হচ্ছে এই যে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে। আর দুইটা অবশ্যই দুই ট্রি আর ক্রাউনে দুইটাই এক হইতে হবে। আমি একটা শর্টকাট দেখাই দেব, যে শর্টকাটের মাধ্যমে করলে অনলি একবার করলে আপনি ক্রাউনটা আর করতে হচ্ছে না, আপনারা শর্টকাটে করতে পারবেন। আমি শর্টকাট দেখাই দেব। তারপরে এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, এইগুলো দেখলে বুঝতে পারবেন কোনগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না, কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে কাজটা। এরকম যদি কোনো গুড়ি থাকে গাছের কাটা, এটাও একটা ট্রি, এটাও একটা কাজ। অনলি 5 মিনিটে এটা কমপ্লিট হয়ে যাবে, আরও কম লাগতে পারে এরকম যদি থাকে। এই যে এরকম অনেক গাছ থাকতে পারে, জাস্ট এটা এইটুক করে দিলে অনলি ট্র্যাঙ্ক, ট্রি, এই তিনটা করলে কমপ্লিট। তারপরে এই যে হোল থাকলে দিছে, এটা হোল করতে হবে না, মানে এত ছোট থাকলে এগুলো করতে হবে না। মানে যদি কখনো বেঁধে যায়, যে আপনি দেখেন যে এটাকে আসলে করতে হবে কিনা, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এরকম করতে হবে, এটা করলে পারফেক্ট। এই যে সব ডালগুলো করছে, ডালগুলো করলে এগুলো অনেক করছে, এটা মানে অনেক ভালো, গুড এক্সাম্পল, মানে এটা দেখাইছে। বাট এতগুলো করা সম্ভব না, আমরা একটু কম করলেও এটা হবে। যেগুলো মোটা মোটা ডালপালা আছে আপনি ওইগুলোকে কাউন্ট করবো, একদম চিকুন গুলাকে আমরা নিব না, অনেক সময় সাপেক্ষ হতে পারে। এরকম যদি কোনো পিকচার থাকে তাহলে ওটা অনলি এইটুকু নিব, এরকম হয়তো বা মানে আসবে না। তারপর এটা হলো এই যে ট্যাঙ্কের উপরে ট্রি স্টাম্প, ট্রি, তারপর ট্রি স্টাম্প অ্যান্ড ট্রি হবে। তারপর এরকম পিকচার আসবে অনেক, এরকম যদি হাতে ক্রাউন হবে না। প্র্যাকটিক্যালে গেলে আমরা যদি গাছ এমন থাকে তাহলে কেমন করতে হবে, এটা এরকম। তারপরে হচ্ছে এবার যাই হচ্ছে আমি কাজের দেখাই কিছু।
আমি আপনাকে এই যে আমি এটা করতেছিলাম, আমি আপনাকে একটা দেব, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেব। সেখানে ঢোকার পরে যে একটা প্রজেক্ট থাকবে, প্রজেক্টে আপনাদের এখানে মনে করেন আপনাদের করে দেওয়া হবে, একটা ফোল্ডারে 20টা করে থাকবে, আপনারা ডিস্ট্রিবিউট করে নেবেন কে কোথায় করবেন। এইভাবে B1 2 3 এরকম থাকবে, ফোল্ডার ওয়াইজ 20টা করে। আপনারা মনে করেন একটাতে, যে আমি এটাতে কাজ করতেছিলাম, যে ওপেন করলাম, ওপেন করছি। এই যে এটা আমার কমপ্লিট করা। এই যে ফার্স্টে আমি এটা অফ করে দিই। ফার্স্টে আমার পিকচারটা ছিল এমন, এমন থাকার পরে আমি প্রথমে ট্রি করছি। ট্রিটা আমি প্রথমে এখান থেকে ট্রিটা শুরু করে এভাবে যে একদম পাতা বরাবর যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে, যে এভাবে যে যেতে যেতে ফুল ট্রিটাকে আমি আগে করব, তারপর এখানে এসে শেষ করব। এখানে শেষ করব কিভাবে, আমি এখানে একটা দেখাই এক্সাম্পল। এখানে আপনি 15 নম্বরে করতেছিলাম, এই যে আমি যেমন এটা করতেছিলাম, আমি যদি অফ করে দিই, সব অফ করে আমি মনে করেন আমি আমি সবগুলাই সেম। আমি এখানে আপনার থাকবে কি 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 করতেছি। আমি ফার্স্ট টাইম যে ট্রি আছে সবগুলাই আছে, যেটা যেটা আমি করতে চাচ্ছি সেটা করব। আমি এটা ব্রাঞ্চ করব, এটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ ক্লিক করব। এই যে আমি ব্রাঞ্চ একবার ক্লিক করা আছে, আমি এন টিপ দিলে অটোমেটিক এই যে পয়েন্ট চলে আসবে, প্লাস চলে আসবে, আবার এন টিপ দিলে চলে যাবে। আমি প্লাস এন টিপ দিলাম, এন টিপ দেওয়ার পরে এই যে আমি এখানে শুরু করলাম, ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, তারপর আমি জুম করব। এই যে জুম তো মাউসের ওই যে চাকা ঘুরাইলে জুম হবে, আর আপনার আলট্রা, আলট্রা টিপে আপনি এদিক ওদিক আনতে হবে, এই যে সরাইতে হবে। আলট্রা টিপ দিলে এটা সরাইতে পারবেন। তারপর আপনি আলট্রা টিপে এই যে সোজা করে এখানে দিবেন, এখানে দিবেন, এখানে দিবেন। আপনি মনে করেন এই পর্যন্ত করছেন, এই পর্যন্ত যখন জয়েন্ট আসবে তখন আপনি এখানে ইন করতে পারেন, কিংবা মোটা যদি কোনো থাকে, ওই যে সোজা ডাল থাকে, সোজা বরাবর চলে যাবেন। তারপর এখানে যাবেন। আর একটা শর্টকাট কন্ট্রোল শিফট চিপে যদি আপনি ওই বরাবর এরকম টানেন, অটোমেটিক পলিগন হয়ে যাবে। আবার ছেড়ে দিবেন, আলট্রা টিপে সরাবেন, অবশ্যই আলট্রা টিপে সরাবেন। আর আপনি যদি একটা মনে করেন এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা ভুল প্রেস করে ফেলেছেন, তখন আপনার এটা আপনি দিবেন মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। তারপরে আপনি আবার নির্দিষ্ট দিতে পারবেন। মানে করতে কয়েকবার করলে আপনি শর্টকাট আপনি ধরে ফেলবেন। এই যে এটা যখন আপনার হয়ে যাবে তখন আবার এন টিপ দিলে এই যে এটা হয়ে গেল। আর এটা আমি অবশ্যই এটা আমি করব ট্রি হয়ে গেছে, বাট এটা কিন্তু ট্রি না, এটা হবে ট্রি ব্রাঞ্চ। ট্রি ব্রাঞ্চ হিসেবে আমি তাহলে এটা ট্রি ব্রাঞ্চ, এই যে এটা অফ করে অন হয়ে যাচ্ছে ট্রি। এটা আমি এবার চেঞ্জ করতে পারবো, এটা ট্রি ব্রাঞ্চ। এই যে ব্রাঞ্চের কালারটা এটা হবে। কালার এমনি দেওয়া থাকবে, এটা আপনাদের কোনো দিতে হবে না, জাস্ট দিলে আমি আর একটা করে দেখাই। আর সবগুলাই নিতে হবে আপনার, প্রথম থেকেই শেষ পর্যন্ত নিতে হবে। আমি এটা অফ
অফ করে কাজ করব, এটা অফ করে ক্রাউন আর ইট অফ করে ব্রাঞ্চ যখন করব, ব্রাঞ্চ যখন এরকম করব, ব্রাঞ্চ যখন একবার নেওয়া থাকবে তখন এন টিপ দিলে অটোমেটিক প্লাস চলে আসবে, শুরু হয়ে যাবে। এন টিপ দিলে, কিংবা আপনি যদি চান যে প্রতিবার এখানে যে এখানে দিবেন তাহলে হবে। এই যে আসলো, তারপর আমি এই যে সোজা টান, এই যে সোজা টান, এই যে এটা বড় একটা ব্রাঞ্চ, আমি ফুল করতে পারি, মনে করেন এই পর্যন্ত করলাম, এই যে সোজা, এই যে সোজা, এই যে সোজা, এই যে সোজা, এই যে মনে করেন এই যে আবার এন টিপ দিলাম, এই যে হয়ে গেল। এইভাবে সবগুলা করলে ব্রাঞ্চগুলা কমপ্লিট করতে হবে। যেমন এই ইসের ব্রাঞ্চগুলো হচ্ছে এইটা করতে হবে বড়, এই যে এই পর্যন্ত, এটা এই পর্যন্ত আইছে, কিংবা এটা এই পর্যন্ত, যে এটা এই পর্যন্ত আনতে পারি, এইটা করতে হবে, এখানে একটু করতে পারি, মানে যেগুলো ভিজিবল দেখা যাবে সেগুলো করতে হবে। এই যেমন এইটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, তারপরে এটা করতে পারি এইভাবে, যে এইভাবে যতটুকু সূক্ষ্মভাবে করা যায়। তারপরে হচ্ছে এইভাবে যে এটা এইভাবে যে এই পর্যন্ত চলে যেতে পারি। তারপরে আবার এখান থেকে শুরু করে, মানে যতগুলো খণ্ড খণ্ড করা যায়, মানে ডালগুলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শেষ করে শেষ পর্যন্ত যতটুকু যাওয়া যায়, এইখান থেকে এই পর্যন্ত করতে পারি। মানে হিজিবিজি হয়ে গেছে, এত ভিতরে ঢোকার দরকার নাই। হিজিবিজি হয়ে গেলে, আর পাতা থাকলে তো এখানে যদি এই গাছটা, যেহেতু দেখা যাচ্ছে যে অনেক পাতা, এই জন্য পাতা নেই, সেই জন্য ডালগুলো দেখা যাচ্ছে বলে এগুলো করতে হচ্ছে। আমি আর একটা দেখাই, সেভ অবশ্যই সেভ দিতে হবে মাঝে মধ্যে, নাহলে ডাটা থাকবে না। যেমন এর আগের একটা দেখাই, যেমন যেমন এই যে একটা, এটা অতটা বোঝা যায় না, আমি এটা করছি, যে সব করছি। তারপরে আর একটা দেখাই, এই যেমন এই একটা শুধু পাতা, আমার প্রথমে এগুলো করা লাগছে, এটা করতে বেশি সময় লাগে নাই। তারপরে এটা ফুল, এটা যখন করা হয়ে গেছে, তারপরে হচ্ছে এই যে অনলি এই কটা ব্রাঞ্চ দেখা গেছে, এটা করলে এটা হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। তারপর আর একটা দেখাই, এই যে যেমন এটারও কোনো দেখাচ্ছে না, এটা পাতা ভর্তি। এই যে এটা ফুল করার পরে প্রথমে করতে হবে ট্রি। ট্রি মানে আমি এক করে ওপেন করে দেখাই। প্রথমে করতে হবে ট্রি, এই যে ট্রি। ট্রি করার পরে ক্রাউন করতে হবে। ক্রাউন মানে হচ্ছে যে, ট্রিটা অফ করি, ক্রাউন মানে হচ্ছে এই যে বডি থেকে যখন এই যে এখান থেকে শুরু হয়, বডিটা বাদে ফুল মানে গাছপালা যেটা মাথাটুক, এটাও। তারপর হচ্ছে আর একটা জায়গা, এটা পুরাটুক নাই, যেটা পুরাটুক আছে আমি পুরাটুকটা দেখাই। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, নেটটা অনেক স্লো কাজ করতেছে। এই যে যেমন এই টাইপের গুলো আসলে একটু ঝামেলা হয়ে যায়, যে পাতা পোতা না থাকলে। যেমন এটাও পুরাটুক নাই, এটা আছে ট্র্যাঙ্ক আছে, স্টাম্প নাই, অন্য কিছু নাই, মানে গোড়া নাই, এটা জাস্ট একটু বডি আছে, তারপর এখান থেকে শুরু হয়েছে। আর আমি আপনাকে শর্টকাটটা একটু দেখাই, যেমন যেমন এইটা আমি সব অফ করে, মনে করেন এই যে ট্রিটা আমি প্রথমে মনে করেন এখান থেকে শুরু করে একদম করে ফুল করে ফেলছি, এখানে যে আমি এন দিয়ে মানে কমপ্লিট করছি, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমার তো আবার মানে এটা অফ করি, আমার তো আবার এটা করতে হবে, এটা করতে হবে, এটা অবশ্যই পরপর থাকতে হবে, মানে আগ পাস হলে হবে না। যেমনটা এখানে বলছিল ফার্স্টে, যেমনটা এখানে বলছিল ট্রি, আর হচ্ছে
রি আর ই হচ্ছে অবশ্যই সমান থাকতে হবে, আপ পাস হইতে হবে না। সেক্ষেত্রে আমি হচ্ছে একটা ট্রিক্স ফলো করছি, সেটা হচ্ছে আমি যখন এইটা করে ফেলবো, মানে এটা করে ফেলবো, এটা আমার মনে করেন এটা নেই, আমি ফার্স্টে এই যে ট্রিটা করছি, ট্রিটা করার পরে আমি একটা ট্রিক ফলো করছি, যেটা হচ্ছে এটাকে আমি কপি করছি, মনে করেন মেকে কপি, কপি করে একদম জুম করে, মানে এটাকে সেট করতে হবে এর পরে, এর উপরে। এখন এই যে আমি সেট এর পরে আসছি, আমি কিন্তু এগুলো আগে করছি, আবার আপনাকে দেখানোর জন্য বলতেছি, করতেছি। আমি আবার ডিলিট করে দেবো এটা। তারপরে হচ্ছে একদম মনে করেন যতটা জুম করা যায় কোনায় কোনায় মিলে গেলে, ব্ল্যাক হয়ে গেলে আমি বলবো যে ওর উপরে একদম অ্যাকুরেট ভাবে পড়ছে, এটা একদম অ্যাকুরেট ভাবে পড়ছে মনে করেন। তারপরে হচ্ছে কপি হয়েছে, এই দেখেন, মানে এখানে তো আছে, তখন তো আপনি যখন এটা করবেন তখন একটা থাকবে, বাকিগুলো তো থাকবে না। তখন আপনি নিচেরটাকে একটাকে ক্রাউন বানাই দেবেন, ক্রাউন বানাই দিলেন, তারপরে আপনি যেটা থেকে ই করছেন ওইটাকে অফ করে দেবেন। এখন দেখেন ক্রাউন, একটা ক্রাউন হয়ে গেছে, সেম ভাবে উপরে একটা কপি পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি কাটবো, এটা আমি, আমার তো ক্রাউন তো পুরোটুক না, ক্রাউন হচ্ছে এই পর্যন্ত, যে একদম ঝোপঝোড় ডালপালা শুরু হয়েছে গাছের, তখন থেকে হচ্ছে ক্রাউন। তাহলে এটাকে আমি কাটবো কি করে, এটাকে আমি কাটবো হচ্ছে স্লাইস, স্লাইস দিয়ে এইভাবে, এখান থেকে আমার কতটুকু নিতে, এখান থেকে এই পর্যন্ত আমি নেব, মনে করেন এখানে নিলাম, এই যে কিন্তু কেটে গেছে, আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে এটাকে আমি, মানে এটা কোনটা নিচেরটুকু হচ্ছে এই যে এটা, এটাকে আমি ট্র্যাঙ্ক, ট্র্যাঙ্ক হিসেবে বানাই ফেললাম। তাহলে আমার দ্বিতীয়বার ট্র্যাঙ্ক বানাইতে হলো না, ক্রাউন বানাইতে হলো। আর ক্রাউনটাকে আমি একটু একটু উপরে উঠিয়ে দেব, যাতে বোঝা যায় যে এটা আলাদাভাবে করা হয়েছে। একটু উপরে উঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা তো হয়ে গেল। আর এখানে যদি আপনার স্ট্যাম্প করতে হতো, এখানে যদি গোড়া দেখা যাইতো, সেক্ষেত্রে আমি এটাকে আর একবার কাটতাম, সেমভাবে কেটে ওইটাকে একটু পাস করে দিয়ে ওইটাকে আমি এইভাবে স্ট্যাম্প বানিয়ে দিতাম, স্ট্যাম্প বানিয়ে দিলে স্ট্যাম্প হয়ে যেত। যেহেতু আমার এটা আগে করছি, তাহলে আমি এটা ডিলিট করে দিই। আর যদি কোনো হয় তাহলে আমি এটা রিমুভ করতে পারি। তারপরে এটাকে আমি, কিংবা আমি যদি এরকম সিলেক্ট করে ডিলিট, কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলেই, বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই যে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এই যে আগেরটা আমি রাখছি, মানে যেটা কপি করছিলাম সেটা তো ডিলিট করে দিলাম, আগেরটা থেকে গেছে। যে আমি সব অফ করতে পারি, সবই করতে পারি। তারপরে হচ্ছে আমি এগুলো করতে অবশ্য টাইম লাগে না, টাইম লাগে হচ্ছে ওই যে একটু টাইম লাগে হচ্ছে ওই যে এটা করতে টাইম বেশি লাগে নাই, এখানে ডালপালা কম করলে হয়ে যাচ্ছে। এখানে একটা সার্ভে পাইছি যেখানে আর কি ঝাউ গাছের মতো, ওখানে আপনি ওই ইনস্ট্রাকশনে দেখতে পারবেন কোনগুলো করতে হবে। আর ফ্রন্টে যেটা থাকবে সেটা করতে হবে, এটা ফ্রন্টে ছিল, আর এগুলো হচ্ছে ব্যাক সাইড, এগুলো বাদ, এটা করতে হবে না। আর মাঝখান দিয়ে সেভ দেবো। আর যেটা কোনোটায় যদি বেঁধে যায় তাহলে তো আমি আছি, আমাকে নক দিলে আমি এটা বলতে পারবো যে এটা এভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। এখন হ্যাঁ ভুল আছে, আর আমি বললে আমি তো প্রজেক্টে আমি ঢুকে দেখতে পারবো যে কোথায় সমস্যা, বললে আমি সংশোধন করে দেব। আচ্ছা, থ্যাংক ইউ।